সবাইকে শুভেচ্ছা এবং আমার নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম এবং রইল অনেক অনেক ভালোবাসা। নতুন একটি ভিডিওতে আমি নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে অজিত চক্রবর্তী। 5 ভাইয়ের সংসার, তিনি হচ্ছেন সব থেকে বড়। তো বড় ভাইয়ের দায়িত্বটা সবসময় মনে হয় একটু সংসারের মধ্যে বেশিই থাকে। যাই হোক, ছোট ভাইয়েরা বড় হয়ে গেল, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেল, সবাই সংসার কর্ম করছে। আর বড় ভাই আছে, বড় ভাইয়ের সংসার নিয়ে, বড় ভাইয়ের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আজকে সেই অজিত চক্রবর্তীর জীবনের গল্প বলবো, বা তার কর্মের গল্পটা বলবো। 4 জনের সংসার, এক ছেলে এক ছোট্ট সংসার। তার এই ছোট্ট সংসারে রয়েছে বড় বড় দায়িত্ব। এই সংসারে অনেক ঝড় তুফান তার উপর দিয়ে গেলেও তাকে কিন্তু টলাতে পারেনি। প্রতিদিন হচ্ছে সংগ্রাম, প্রতিদিন হচ্ছে নতুন একটি যুদ্ধ। বাবা বেঁচে নেই, গত হয়েছে অনেকদিন হয়েছে। মা আছে, তাই তার কাঁধে রয়েছে অনেক দায়িত্ব। আসলে সত্যি কথা বলতে কি, যে পরিবারের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেয় তার হয়তো কি বলবো, কর্তব্যটা হয়তো বেশি পড়ে যায়, দায়িত্বটা হয়তো বেশি পড়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে কাপড় চোপড় বিক্রি করা বা সাপ্তাহিক হাটে গিয়ে কাপড় চোপড় বিক্রি করা হচ্ছে তার কাজ, এবং এটাই হচ্ছে তার একমাত্র উপার্জনের রাস্তা। এইভাবেই প্রতিটা দিন চলে যায়, প্রতিটা সময় চলে যায়, মাস বছর চলে যায়, কিন্তু তার কর্মের মধ্যে কোনো ধরনের ফাঁক আসে না, কোনো ধরনের গাফিলতি আসে না। কাপড় লাগবে, কাপড়, এই ডাকটা শুনতেই আমরা ভালোবাসি। এই জামা কাপড় বিক্রি করে যে টাকা উপার্জন হয়, কোনো কাপড়ে বিক্রি করে বা কোনো জামা বিক্রি করে হয়তো 5 টাকা, বা কোনো কাপড় বিক্রি করে 30 টাকা 20 টাকা, যখন যেটা উপার্জন হয় সেই ছোট ছোট উপার্জন দিয়ে বড় একটা সংসারের দায়িত্ব তিনি পালন করে আসছেন অনেক বছর ধরে। এভাবেই কেটে যাচ্ছে তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল। তিনি যেখানে প্রত্যেক হাট বাজারে কাপড় চোপড় বিক্রি করতে যান, আজকে আমি যাচ্ছি সেই বাজারে। দেখা যাক সেই বাজারের পরিবেশটা কেমন, বা সেই বাজারের মানুষগুলির সঙ্গে তার কেমন যোগাযোগ রয়েছে। তো আমি তাকে জানার জন্য, বা তার কর্মের উৎসটা জানার জন্য, বা দেখার জন্য যে তিনি প্রত্যেক দিন কীভাবে গিয়ে তার ব্যবসাটা বা তাদের কাজটা করে থাকেন, সেটা জানার জন্যই আজকে আমার যাওয়ার উদ্দেশ্য। আমি যাচ্ছি এখন বগাচতল বাজারে, যেখানে মূলত জাতি এবং উপজাতি 2 ধরনের মানুষই বসবাস করে থাকে। রাস্তাতে যাওয়ার সময় আমি দেখতে পেলাম রাস্তার দুদিকে রয়েছে প্রচুর সবুজ গাছ, বা গাছালি বলবো আমরা, যেগুলি দেখতে আসলে খুব সুন্দরই লাগছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছিল এই দৃশ্যটা, খুব সুন্দর, অসাধারণ। একজন মানুষ প্রতিদিন হাট বাজারে যায় এবং সেখানে গিয়ে তার কর্ম করে থাকে। আজকে এলাম এবং দেখব যে কী ভাবে তিনি সাজান তার দোকানটাকে বা তার লক্ষ্মীর ভাণ্ডারটাকে, কারণ যেহেতু এটাই তার কাজ, এটাই তার লক্ষ্মী। বগাচতল বাজারে এসে দেখতে পেলাম তিনি দোকানটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছেন, অর্থাৎ সাজিয়ে দিয়েছেন। কাস্টমার আসবে, দরদাম করবে, যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে। আসলে একজন মানুষ তার কর্মের প্রতি বা তার সংসারের প্রতি কতটুকু কর্তব্য পালন করলে বা দায়িত্ব পালন করলে, এতটা নিষ্ঠার সঙ্গে পালন করলে সে এই কাজটাকে ভালোবেসে আজকে এত বছর চালিয়ে যাচ্ছে। আমিও বসে পড়লাম আজকে সেই কাজটাকে উপভোগ করার জন্য। আসলে কোনো কাজই তো ছোটো নয়, আমি সব কাজকেই ভালোবাসি। আর আমিও বসে পড়লাম আজকে, দেখছি যে কেমন করে তিনি সাজান। যদিও আমার অভিজ্ঞতা নেই, তো অভিজ্ঞতা সঞ্চয় করছি বা অভিজ্ঞতাটা নিচ্ছি। মানুষটাকে আমি অনেক দিন ধরেই দেখছি, যত দেখছি তত মুগ্ধ হচ্ছে। আসলে তার অন্য কোনো দিকে তার মন নেই, অন্য কোনো দিকে তার কি বলবো, আমরা অনেক সময় বিপথে বা কুপথে চলে যাই। আমি যেটা বোঝাতে চাইছি, আশা করি বুঝতে পেরেছেন। তার অন্য কোনো ধরনের নেশা বা কোনো ধরনের কোনো কিছু নেই। আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগে, তিনি তার কাজকে ভালোবাসেন। প্রতিদিন হাট বাজারের সময় চলে যায় বিকাল 4টার সময়, এবং আস্তে আস্তে রাত্রি প্রায় 9টা 9:30 বেজে যায়। এই ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, তিনি কিন্তু তার কাজটা চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে গ্রামের মানুষদের সঙ্গে বসে আড্ডা মারতেও দেখা গেল তাকে। আসলে সবার সঙ্গে মিলেমিশেই চলতে হয়, কারণ মানুষের জন্য জীবনের জন্য। আমার মনে হয় প্রত্যেক পুরুষ বা নারী যারা সংসারের জন্য, নিজের ছেলে মেয়ের দেখাশোনা করার জন্য যে শ্রম করছেন বা যে শ্রম দিচ্ছেন, সেই শ্রমকে আমরা সন্তান হিসেবে যেন তাদেরকে সম্মান দিতে পারি। এই দৃশ্যটা দেখে অনেক সময় আমার কাছে ভালো লাগে, আবার অনেক সময় দুঃখও লাগে। ভালো লাগে এই জন্য বলছি যে তিনি সৎ পথে ইনকাম করছেন, আর খারাপ লাগে বলছি এই জন্য যে তীর্থের কাকের মতো অনেক সময় বসে থাকেন। একজন কাস্টমার আসবে, সেখান থেকে তিনি 2 পয়সা ইনকাম করবেন, সেই ইনকামের টাকা দিয়ে পরিবার সংসার চালাবেন। তো এই জন্যই বলছি যে আমরা যখন উপার্জন করবো, সৎ পথে উপার্জন করব। সেটা হোক আরও কষ্টের, আরও কঠিন, তবু আমরা সৎ পথেই থাকার চেষ্টা করব। এটা হচ্ছে সেই বাজারের দৃশ্য, বগাচতল বাজারের দৃশ্য। এখন ফেরার পালা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনজনের কাছে।